নমস্কার সবাইকে, গুড মর্নিং। রুমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হলো আমরা আগের দিনে আমাদের কিছু টেস্ট করা হয়েছিল, কিছু টেস্ট বাকি ছিল, যেটা আজকের আমাদের ডেট নেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। কারণ ওখানে যেটা হয়েছিল হচ্ছে ক্যাশ, ওখানে যা কিছু হয় হসপিটালটায় ক্যাশে হয়। তো আমরা পর্যাপ্ত ক্যাশ আমাদের ছিল না, আমরা অনলাইন প্রেফার করেছিলাম, তো অনলাইন হয়নি। তার জন্য আমরা আবার একটা ডেট নিই, যেটা হচ্ছে আজকের আছে। তো আজকে বাকি টেস্টগুলো আমরা আজকে করতে যাবো। তাই সকাল সকাল উঠে আগে আমি স্নান সেরে কমপ্লিট, মানে স্নান টান কমপ্লিট করে নিচ্ছি। বাকি আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো, তাই তো। আজকে টাইম আছে আমাদের 1টার সময়। হ্যাঁ, সেদিন বেরোলাম এত রোদে আর ভিজে ভিজে এলাম। আজকে ভাই ছাতা নিয়ে যাবো, নিয়ে যাবে তো? আজকে আর হবে না, আজকেও হবে না, কিন্তু আজকে রোদ আছে। যদি হয়ে যায় এটা খাও। এখন যখন তখন ঝড় বৃষ্টি থাকছেই, মানে রোদ থাকলেও কখন ঝড় বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। তো চলো, খাবার চলে এসছে। মশাটা গরমে একটু বেশি দরকার, তার জন্য ছাতা ক্যারি করাটা মনে হচ্ছে দরকারি, যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। নাস্তার ডিমের টোস্ট আর শসা। আমার তেল আছে, খুব কম দেওয়া। ধরতেই পারছো না তুমি। শশাটাও কেউ নজর দেয়। এখন তুমি বললে যে আমার শসাটাই ভালো লাগে, এটা খাচ্ছি না। আমি বললাম গরমে শশা, তখন মানে এই জাতীয় ফলগুলো বেশি প্রেফার করি আমি। নজর যাই হোক, তো ঝটপট করে আমার ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি হবো আর বেরিয়ে যাবো। কারণ অলরেডি এখন 12টা বাজতে যায়, আমাদের ওখানে টাইম আছে রাত 1টায়। তো আমাদের তার আগে পৌঁছাতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা ওখানে অনলাইন কোনো সিস্টেম নেই। মানে প্রথমবারে গেছি না, আগের দিন যেই করে টেস্ট ছিল, অনেকগুলো ব্লাড টেস্ট ছিল, পরপর 3টে ওর, আমার একটা, এগুলো সবই ছিল। আর ইসিজি ইকো আর ইউএসজি এই সবই ছিল। সেদিন কিছু টেস্ট হওয়ার কথা ছিল, বাট প্রথম দিন যখন এই গিয়েছিলো চেক আপ মানে দেখাতে, এখান থেকে কিছু বলে দেয়নি যে এখানে অনলাইনের সুবিধা নেই বা অনলি ফর ক্যাশ অ্যাকসেপ্ট করা হবে। হয়তো আমাদেরও কোনো মিস্টেক থাকতে পারে, আমরা তো জানকারি নিতে পারিনি। কোথাও নোটিশ দেওয়া ছিল না যে অনলাইন বা ইউপিআই পেমেন্ট অ্যাভেলেবেল নেই বলে। তো যে করে সেদিন একটু আমরা আদর্শভাবে আগে ইনকোয়ারি নিতে পারিনি, বা এখন আমরা জানা সেদিন আমার কাছে যতটা ক্যাশ ছিল সেই ক্যাশ দিয়ে সব ব্লাড টেস্টগুলো করিয়েছি। তো বাকি যেটা ইউএসজি ইসিজি ইকো ওটা আজকে হবে, আজকে ডেট নিয়েছি সেই জন্য। আর ওখান থেকে হসপিটাল থেকে এটিএমটাও দূরে ছিল, তো একে একা ছেড়ে আমি আর যাইনি। যেটুকু ক্যাশ ছিল আমার কাছে সেটা নিয়েই টেস্ট করে নিয়েছি। তারপরে আসার পরে তো সেদিনকে তো দেখলেই কিছু কিছু জায়গায় মনে হয় একটু আগে থেকে জেনে নেওয়াও দরকার, ইনকোয়ারি করে নেওয়া দরকার, নাহলে ফেসে যেতে হয়। আজকের ডেটে এখনও অনেক জায়গায় অনলাইন দিচ্ছে না, মানে অ্যাভেলেবেল হচ্ছে না, যেটা আমি ভাবতেই পারি না। এমন অত বড় হসপিটালের মধ্যে, নার্সিংহোমের মধ্যে জায়গায় কিছু রুলস রেগুলেশন থাকে। ঠিক আছে, আমরা কিনি, বেরিয়ে আবার দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকছে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু
ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানিও, তাহলে আমরা ওটা ইমপ্রুভ করবো। এখন চলো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে পাড়ার রিক্সা ধরে নিয়েছি। এবার যাবো সোজা মেন রোড, মেন রোড থেকে আমার অটো, মেন রোড থেকে অটো। হ্যাঁ মেন রোড থেকে অটো ধরে নার্সিংহোম। এখানে আবার আজকে আবার কত টাইম লাগে দেখা যাক। যদি ফাঁকা থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি একটু ভিড়ভাড় হয় তাহলে টাইম লাগবে। আগের দিন ফাঁকাই ছিল, ওই 1 ঘন্টা পর পর ব্লাড টেস্টটা ছিল তো, তাই একটু লেট হয়ে গেল ওখানে, না হলে আগের দিন ফাঁকাই ছিল। আজকে দেখা যাক। আর বাইরে প্রচণ্ড রোদ আর সেরকম গরম, দেখা যাক বিকেল দিকে বৃষ্টি হয় কিনা। তো যে কাজের জন্য আমরা বেরিয়েছিলাম মানে ইউএসজি করতে, তো সেটা হলো না, কারণ আমরা জাস্ট পৌঁছালাম আর জানতে পারলাম যে যিনি ইউএসজি করেন ডক্টর, ওই ডক্টরটা আমাদের কাছে মানে বেরিয়ে গেছে। তো আমাকে আবার নেক্সট ডেট দেওয়া হলো, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। নেক্সট ডেতে আমি থাকবো না, ও করিয়ে নেবে। আমি কাউকে বাড়ির কাউকে নিয়ে কারোর সাথে করিয়ে নেবো, বাট এখন এই মুহূর্তে খিদেও লেগে গেছে, যদি এতটা জার্নি করে এসেছি। ঘর দিয়েও তো বললাম আমি হালকা ব্রেকফাস্ট করে এসেছিলাম। বাইরে যা গরম, তাই এখানে একটু ঠান্ডা ওয়েদার, মানে বেশ মল তো ঠান্ডাই আছে, বেশ ভালো। তো এখানে লাঞ্চ করে আবার বেরোবো, খিদেও অনেক পেয়ে গেছে। খেয়ে মানে যাও হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেবো, খিদেও লেগেছে, খেতে তো হবে। খেয়ে দিয়ে একেবারে সেই যখন এসে কিছুটা সময়ও কাটিয়ে নেবো, কারণ এতটা আসার পরেও যখন কাজ হলো না মানে একটু থাকানো লাগছে, তো এখানে একটু হালকা করে চিল হয়ে তারপর আমরা বেরোবো। আর এখানে কতটা কি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে না, যদি না শুনতে পাওয়া যায় তো ভালো করে আবার বাড়িতে যেয়ে করে ভালো করে বলে দেবো, ঠিক আছে? এখন দেখো আমরা দাদা গেছে এখন খাবার অর্ডার দিয়ে নিয়ে আসতে, দেখি কতক্ষণ লাগে খাবার অর্ডার দিতে। বাবা এতক্ষণ ধরে কি বলছে রে বাবা? চলো বোঝা হয়নি। তারপর জানে দাঁড়াও। উফ, গরম সারাও বাড়িতে এলো, একদম সন্ধে হয়ে গেল। মন থেকে অনেকটাই। বেরিয়ে আমরা একটু আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম।
তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। যে কাজটার জন্য গেছিলাম সেটা তো আর হলো না। ওটা মলেও বলেছি, মলে কথাটা শুনতে পেয়েছো জানি না, তারপরেও বলে দেবো যে হ্যাঁ আমাদের আজকের আমার ইউএসজি করার ছিল, আবার নেক্সট ডেট দেওয়া ডেট হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দিল, যেহেতু আমরা গেছি আর তখনই ডক্টর বেরিয়ে গেছে। আর তার আগে ওনার এমার্জেন্সি কাজ ছিল, উনি এমার্জেন্সির জন্য বেরিয়ে গেল। আমাদেরকে আবার আলাদা ডেট ফাইলগুলো রাখতে হবে তুলে। ডেট হয়তো আমি থাকবো না। হ্যাঁ আমি যাব বাড়ির কাউকে সাথে করে নিয়ে। তো তো থকে গেছি আমরা অলরেডি। না এটা থকে যাওয়া নয়, এটা গরমের জন্য এরকম হচ্ছে। তো অনেকটা এসছি, এবারে হাওয়া টাওয়া খাই, ফ্রেশ হই, একটু ঠান্ডা হই আর কি, সব থেকে বড়ো কথা একটু রিল্যাক্স হই। ব্যাস, তা আমরা আপাতত ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমাদের সবাইকে টাটা।